হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন, কি গাইডেন্স দিতে চাইছেন, কি ঘটতে পারে, কি জেনে নেওয়া জরুরি, কি দেখাচ্ছেন ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, কি জেনে নেওয়া জরুরি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, কি জেনে নেওয়া জরুরি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে, কি জেনে নেওয়া জরুরি। কি ঘটতে পারে, কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কি ঘটতে পারে? কুইন অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ পেন্টিকলস। Please clarify Queen of Pentacles. Please clarify Queen of Pentacles. আচ্ছা, দেখো বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে যদি তোমার কোনো অর্থনৈতিক দিক থেকে কোনো প্রবলেম থাকে সেটা সলভ হতে পারে। যদি কোনো কিছু অ্যামাউন্ট অর্থের তোমার প্রয়োজন হয়েছে কিন্তু তুমি সঞ্চয় করে উঠতে পারছো না, তাহলে সেটা কিন্তু পারবে। কোনো একটা উপায় এসে যাবে যেখান থেকে তুমি অর্থটা পেয়ে যাবে। তুমি যদি নিজেকে অর্থনৈতিক দিক থেকে স্টেবল করার চেষ্টা করছো, তাহলে অবশ্যই সেটা আগামী দিনে হবে। এখানে কুইন অফ পেন্টিকলস, তুমি যদি চেষ্টা করছো, কোনো কাজ করার চেষ্টা করছো যেটা করে তুমি অর্থনৈতিক দিক থেকে নিজেকে দাঁড় করাবে, তো ডেফিনেটলি সেটা আসছে। তুমি যদি মনে করছো বা চিন্তিত যে তোমার পরিজন প্রিয়জন যাদের কিছু প্রয়োজন, সেই প্রয়োজনগুলো তুমি মেটাবে, তাহলে আগামী দিনে তুমি সেটাও মেটাতে পারবে। আগামী 24 ঘন্টার মধ্যেও তাদের যেটা প্রয়োজন সেগুলো কিন্তু তুমি অর্থ দিয়ে সেগুলো করতে পারবে। অনেক সময় অনেক কিছু নিয়ে চিন্তা থাকে না, সবাই তো সচ্ছল পরিবার থেকে বিলং করে না যে বললেই সব কিছু হয়ে যায়, এরকমটা হয় না। অনেক মানুষই কিন্তু থাকে যে অনেক কিছুর জন্যই তাদেরকে চিন্তাভাবনা করতে হয়। আবার অনেক পরিবার এমন আছে যে অতটাও চিন্তাভাবনা করতে হয় না, তারা খুবই স্টেবল। আবার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তার নিচে আছে কিন্তু মানুষ, তাই না? তারাও তো আছেন। তো এখানে আমি একটাই কথা বলবো, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার পরিবারের জন্য যদি তোমার কোনো কিছু অর্থ দিয়ে করার থাকে, যেখানে তুমি চিন্তিত থাকতে পারো যে আমি কি সেটা করতে পারবো, তাহলে হ্যাঁ পারবে। কোনো না কোনো উপায় ঠিক এসে যাবে যে তুমি পারবে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে তুমি এটাও দেখতে পাচ্ছি, খুব বুঝে শুনে তবেই কিন্তু অর্থ ব্যয় করছো। হ্যাঁ, বিচার বিবেচনা, তোমার যাকে যোগ্য মনে হচ্ছে তাকেই দিচ্ছ, এবং সেটাই করা উচিত। হ্যাঁ, আমার রয়েছে মানেই যে আমাকে খরচা করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, তো অবশ্যই অর্থ আসেই, সেটাকে লক্ষ্মীকে ওইভাবে বাঁধা যায় না যে আমি বলছি না যে কিপটেমো করতে, সেটা কিন্তু নয়, একদমই নয়। কেন কি, আমরা যদি সেটা করি না, সেটা কিন্তু আমাদের ব্লকেজ এসে যায়। যদি আমরা অর্থের কোথাও আমাদের প্রয়োজন অর্থ খরচ করার, কিন্তু আমরা করছি না, আমরা সেটাকে রেজিস্ট করছি, আমরা করছি না, আমরা ভাবছি না দরকার নেই বাবা, আমার অর্থটা বাঁচুক,
সেটা করলে কিন্তু আবার অর্থ আসার দিকে ব্লকেজ তৈরি হয়ে যায়। আবার যদি তোমার হাতে অর্থ আছে বলে তুমি অপরিসীম অর্থ ব্যয় করে দিচ্ছ, সেটাতেও কিন্তু দেবী রুষ্ট হন, মা লক্ষ্মী রুষ্ট হন। তো সব কিছুই একটা গ্রাউন্ডেড ওয়েতে থাকা ভালো। যতটুকু প্রয়োজন করবে, যার জন্য প্রয়োজন করবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল করা। যেখানে প্রয়োজন সেখানে করতে গিয়ে কিন্তু ভাববে না ওরে বাবারে আমার সব টাকা বেরিয়ে গেল, তাহলেও কিন্তু তোমার অর্থের ফ্লোতে ব্লকেজ এসে যাবে। ওকে, আচ্ছা, তোমার যদি কোনো কন্যা সন্তান থাকে, তার কোনো গুড নিউজ পেতে পারো, তার বিষয়ে কোনো গুড নিউজ, তার বিষয়ে কোনো ভালো খবর, কারোর বিয়ে ফাইনাল হতে পারে, বা তুমি জানতে পারছো তোমার কোনো মানে চেনা পরিচিত প্রিয় মানুষের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সেই রকম কোনো নিউজ তোমার কাছে আসতে পারে। এরকম জাতীয় কিছু ঘটনা ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। মোটমাট এই দুটো মেসেজ দুটোই গ্রোথের কথা বলে, ডিভাইন টাইমিংয়ের কথা বলে, অর্থনৈতিক স্টেবিলিটি এবং ডিভাইন টাইমিং। হ্যাঁ, যদি অনেক দিন ধরে স্ট্রাগল করছো তাহলে ডিভাইন টাইমিং এসে গেছে যে তুমি এবার স্টেবল হতে পারবে। ওকে, চলো আর কি দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদের কী জেনে রাখা জরুরি, কী ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে আগামী 24 ঘন্টার। আচ্ছা, এখানে কেউ অসুস্থ থাকতে পারো, যে বর্তমানে যারা দেখছো তুমি অসুস্থ থাকতে পারো, বা তোমার পরিবারের কেউ অসুস্থ থাকতে পারে। Please clarify Four of Swords. Please clarify Four of Swords. Please clarify Four of Swords. আচ্ছা, আমার এখানে অসুস্থতার থেকেও অন্য কিছু মনে হচ্ছে, তাও আমি তোমাদের এটা বলছি। এখানে আগামী 24 ঘন্টার মধ্যে কেউ অসুস্থ হতে পারো, বা অলরেডি অসুস্থ সেটা হতে পারে, কিন্তু সেটা নিয়ে এমন কিছু চিন্তার কিছু নেই। যদি বিশেষ অসুস্থ হও তাহলে ডক্টরকে দেখিও, আদারওয়াইজ একটু রেস্ট করো। হ্যাঁ, আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে যেখানে ইনঅ্যাক্টিভ, মানে কেউ অ্যাকশান নিচ্ছিল না, সেরকম কোনো মানুষ অ্যাকশান নিতে পারে, কিন্তু জাস্ট একটা কথা বলে, এটা পেজের কার্ড তো, বিশাল কোনো স্টেবিলিটির কার্ড নয়, কিন্তু হয়তো কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, সেখান থেকে সে তোমার সাথে কথা বলতে পারে, বা তুমি কারোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে, তুমি তার সাথে কথা বলতে পারো, কিন্তু সেই কথা বলার মধ্যে কিন্তু বিশাল কোনো স্টেবিলিটি থাকবে না, এটাও আমি বলে দিলাম। এটার যে রিলেশনশিপ সংক্রান্ত হতেই হবে এমনটা নয়, কিন্তু তুমি হয়তো তোমার সন্তানের সাথে কোনো অভিমান হয়েছিল, কথা বলা বন্ধ করেছিলে, আবার শুরু করতে পারো, বা তোমার সন্তান তোমার সাথে বলতে পারে। কিন্তু যার সাথেই কথা হবে, বা তুমি বা তোমার মানুষটি বলতে যে কোনো মানুষ যার এখানে কথা হচ্ছে, তার মধ্যে না মানে ম্যাচুরিটির অভাব আছে। বা এখানে কেউ বারবার হয়তো অন অফ সিচুয়েশানে তোমাকে ফেলে, স্টেবিলিটি দেয় না, ইমোশনালি স্টেবিলিটি নেই তার অফারের মধ্যে, সেই জন্য তুমি হয়তো তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, বা তার প্রতি অ্যাকশান নেওয়া, সময় দেওয়া, এনার্জি দেওয়া তুমি বন্ধ করে দিয়েছো, কারণ তুমি বুঝতে পেরে গেছো যে এখানে ফ্ল্যাটিশ এনার্জি, এর সাথে সময় দিয়ে আমার লাভ নেই, আমাকে কোনো দিনই স্টেবিলিটি দেবে না। তো এটা বুঝে গিয়ে তুমি হয়তো নিজেকে সরিয়ে নিয়েছো, ইনঅ্যাক্টিভ করে নিয়েছো, এখানে আর কোনো অ্যাকশান বা কোনো এনার্জি কিছুই তুমি এখানে দিচ্ছ না, সেটাও হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি বুঝতে পারছো এবং তুমি সরে আসছো। বা এটা উল্টোও হতে পারে, তুমি যদি এখানে এরকম, আমার ভিউয়ার্স কমই আছে, তাও
বলে রাখলাম, যদি এমন কেউ থেকে থাকো যে জাস্ট তোমরা কথা বলার জন্য, একটু টাইম পাসের জন্য কথা বলছিলে, তাহলে সে কিন্তু বুঝে যাবে এবং সে কিন্তু নিজের এনার্জি তুলে নেবে। হ্যাঁ, আচ্ছা, এটা আরেকটা চ্যানেল হচ্ছে। এখানে কেউ, তুমি বা এটা এটা রিলেশনশিপ, তুমি বা তোমার মানুষটি নিজের ঘরে শুয়ে বা বসে এই চিন্তাভাবনা করতে পারো যে আমার ইম্যাচিওর বিহেভিয়ার বা কথাবার্তার জন্যই একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। এটাও কিন্তু হতে পারে, হয় তুমি নয় তোমার মানুষটি, যে কেউ হতে পারে। এখানে এটাই হতে পারে যে তুমি হয়তো ভাবছো বা তোমার মানুষটি হয়তো এটা ভাববে যে আমি তাকে ঠিক মতন স্টেবিলিটি দিতে পারলাম না, ঠিক মতন অফার দিতে পারলাম না, ম্যাচিওরলি কথা বলতে পারলাম না তার সাথে, সেই জন্যই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এবং প্রে করতে পারো, সেটা তুমি বা তোমার মানুষটি যে কেউ যে এটা ভাববে, সে প্রেও করবে ঈশ্বরের কাছে যেন সম্পর্কটা তিনি ঠিক করে দেন। যদি এটা তুমি হও, তুমিও আগামী 24 ঘন্টার মধ্যে প্রে করতে পারো। হয়তো কিছু ভুলভাল বলে ফেলেছো, হতেই পারে, বা তোমার মানুষটি বলে ফেলেছে, হতেই পারে। হ্যাঁ, তো সেই মানুষটি কিন্তু প্রে করবে ইউনিভার্সের কাছে যেন সম্পর্কটা ঠিক হয়ে যায়। ওকে, আপাতত তো আর কিছু আসছে না। দেখি আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে পারে। কাজের প্রেশার থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, খুব একটা পড়ে গেছে। কি এসছে দেখি, নাইট অফ কাপস। ওকে, মেসেঞ্জারের কার্ড। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ কাপস। বাবা, এই কার্ডটা আমি নিয়েছি আর এই কার্ডটা ইউনিভার্স দিয়েছেন। হ্যাঁ, আর এসছে নাইট অফ কাপস। বলছি, কেউ তোমার সাথে খুব দুর্ব্যবহার করেছিল, কোনো মানুষ, তিনি ফিরছেন। ফিরছেন বলতে ফিরছেন মানে উনি লাফিয়ে আজকেই ফিরবেন না, কিন্তু নাইট অফ কাপস মানে কিন্তু উনি ফেরার কথা ভাবছেন। উনি ফেরার কথা ভাবছেন। হয়তো তুমি তাকে ম্যানিফেস্ট করছিলে, তাকে না, আমি বলবো আমার যেন কেন জানি না, আমার যেটা চ্যানেল হলো, তুমি জাস্টিস ম্যানিফেস্ট করছো যে তোমার সাথে জাস্টিস হোক। যে এরকমটা করেছে, যে এতটা খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার যাকে বলে এখানে, হ্যাঁ, দুর্ব্যবহার, ছোট করা, অসম্মান করা, অপমান করা, জীবনে অন্য কেউ থাকা, তুমি থাকা সত্ত্বেও জীবনে অন্য কাউকে প্রায়োরিটি দেওয়া, এরকম ধরনের কিছু কেউ তোমার সাথে করেছিল। সেই মানুষটি ফিরতে চায় তোমার দিকে, কিন্তু ফিরতে চাইলেও উনি কিন্তু লাফিয়ে ঝাঁপিয়ে আসছেন না। দেখো, ঘোড়াটা কিন্তু মোটামুটি খুব হালকাভাবেই চলছে, বিশাল কোনো বেগ নেই ঘোড়াটার মধ্যে। কিন্তু এখানে এই মানুষটির একটা ইগো ডেথ কি হচ্ছে আমি একটু দেখব। এই যে ইনি এতটাই দুর্ব্যবহার করেছেন, কিন্তু এখনও উনি লাফিয়ে ঝাঁপিয়ে আসছেন না, ইনি এইরকম ঘোড়াটা আস্তে আস্তে আসছে, মানে উনি কিছু ভাবছেন যে আমার কি ফেরাটা ঠিক হবে না হবে না, আমার কি ফেরা উচিত হবে না হবে না। উনি কিসের ভয় পাচ্ছেন? উনি যে এই যে ঘোড়াটা আস্তে আস্তে আসছে, রিয়েলাইজেশন কি পুরোপুরি হয়ে গেছে? প্লিজ ক্ল্যারিফাই। ইয়েস, দেখো ডেথ কার্ড। তো এই মানুষটির কিন্তু এই যে খারাপ যে বিহেভিয়ারগুলো, এই যে ইগো, এটা উনি ইগো থেকে করতেন, তো সেই ইগোটার কিন্তু ডেথ হচ্ছে। এটাই আমার জানার ছিল, যার জন্য আমি কার্ড বার করছিলাম। তো ডেথ কার্ডই চলে এসছে। তো এখানে ওনার ইগো ডেথ হয়েছে, হয়তো অন্য কোনো মানুষের দ্বারাই হয়েছে বা তোমার দ্বারাতেই হয়েছে। তুমি হয়তো নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করে নিয়েছো। ওনার এই বিশ্বাসঘাতকতা বা দুর্ব্যবহার, অসম্মান, এগুলোর জন্য পরে এগুলো নিতে নিতে তুমি নিজে অনেক স্ট্রং হয়ে গেছো, নিজের জীবনে এগিয়ে যাচ্ছ। তোমার মধ্যে যে পাওয়ারগুলো আছে সেগুলো হয়তো তুমি বুঝতে পেরেছো, আগে হয়তো পারতে না। আগে হয়তো তোমার এই মানুষটার প্রতি কোডিপেন্ডেন্সি ছিল, কিন্তু এখন ধীরে ধীরে সেগুলো থেকে তুমি বেরোতে পেরেছো এবং তুমি তোমার নিজের জীবনে সুন্দরভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছ। এটা দেখে ইনি ট্রিগার হতে পারেন এবং সেই জন্য এনার ইগো ডেথ হতে পারে, বা যে মানুষটির জন্য তোমার সাথে দুর্ব্যবহার করেছিল সেই মানুষটি এনার সাথে
সেম বিহেভিয়ার করেছে, সেই জন্য হয়তো এনার ইগো ডেথ হয়েছে, এবং সেই জন্য ফাইনালি উনি ডিসিশান নিয়েছেন যে না, আমাকে এদিকে আসতে হবে। এবং এই ফোর্সটা ইউনিভার্স থেকেই করা হয়। হ্যাঁ, যখন কারোর পুরোপুরি ইগো ডেথ হয়ে যায় তখন ইউনিভার্সে কিন্তু হাতে করে আবার আমরা সবাই তার সন্তান, তুমিও তার সন্তান, তোমার সাথে যিনি দুর্ব্যবহার করেছেন তিনিও কিন্তু ইউনিভার্সেরই সন্তান। তো ইউনিভার্সের চোখে সবাই কিন্তু সমান, সবাই তার সন্তান। শুধু যারা ভুল করছে ইউনিভার্স তাদেরকে শিক্ষা দেন এবং আবার হাতে করে নিজের জায়গায় পৌঁছে দেন। তো তোমার মানুষটিকে ইউনিভার্স চাইছেন আবার নিজে হাতে করেই ওর আসল জায়গায় অর্থাৎ তোমার কাছে পৌঁছে দিতে। বা যদি এটা তুমিই হয়ে থাকো যে তুমি কারোর সাথে ভুল করেও এরকম করে ফেলেছো, তাহলে ইউনিভার্স একদিন ঠিকই তোমাকে, তোমার যদি ইগো ডেথ হওয়াটাও ইউনিভার্স, দেখো এটাও ইউনিভার্সের দ্বারাই হয়, এই যে ইগো ডেথ করানো হয় এটাও ইউনিভার্সের দ্বারা করানো হয়। দেন আবার তোমাকে ইউনিভার্স তোমার আসল জায়গায় বা আসল মানুষের কাছে পৌঁছে দেবেন। ওকে, যদি এটা তুমি হও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে, মহামান্য অ্যাঞ্জেল কী করতে পারে। 6 অফ পেন্টিকলস, কোনো চ্যারিটি করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে, দান ধ্যান যাকে বলে সেটা করতে পারো। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ পেন্টিকলস। ও মাই গড, এখানে তো অন্যই কথা, ডিভাইন টাইমিং এসে গেছে, জাজমেন্ট, ডিভাইন টাইমিং এসে গেছে বন্ধুরা। কোনো জাস্টিস হওয়ার, তোমার সাথে কোনো অন্যায় হয়েছিল যেখানে তোমাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি, তোমার সাথে ব্যালেন্স করা হয়নি, ঠিক সেম কার্ড, এই কার্ডটা, তোমার সাথে দুর্ব্যবহার করা হয়েছিল, তোমাকে অসম্মান অবহেলা করা হয়েছিল, তোমার সামনেই অন্য কাউকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, সেম যে কথাটা আমি বলেছিলাম। এই মানুষটি এইটারই বিচার আসছে, এইটারই বিচার আসছে। এখানে ডিভাইন টাইমিং আগত, কারোর মেজর কোনো রিয়েলাইজেশন হচ্ছে, মেজর রিয়েলাইজেশন হচ্ছে বা হতে চলেছে আগামী দিনে, আগামী 24 ঘন্টার মধ্যেও এই রিয়েলাইজেশনটা শুরু হয়ে যাবে। এটা একটা মেজর আরকানা এবং এটা মেজর রিয়েলাইজেশন, মেজর কোনো সিদ্ধান্ত। কেউ তোমার জন্য মেজরলি কোনো সিদ্ধান্ত নিচ্ছে যে না, এবার আমি তো এর দিকে কোনো দিনই তাকাইনি, আমি ভুল জায়গায় সমস্ত কিছু ইনভেস্ট করেছি, আমি এবার এর দিকে তাকাবো। হ্যাঁ, এই যে দেখো মানুষটি এনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু ইনি এনাকে দিচ্ছে। ওকে, তো এই মানুষটির, এই যে মানুষটি দাঁড়িয়ে আছে এই মানুষটিরই সিদ্ধান্ত এটা। আদারওয়াইজ এই মানুষটির সিদ্ধান্ত যদি না হয়, ইউনিভার্স বলছেন তাহলে এটা আমি হাতে তুলে নেব। যদি ইনি, এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে এটা করেছিল, আমি যে গল্পটা বলছি সেটা যে করেছে, এটা এই মানুষটি সে তো ব্যালেন্স মেনটেন করেনি সম্পর্কের মধ্যে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না, তোমার সামনে অন্য কাউকে প্রায়োরিটি দেওয়া, অন্য কাউকে নিয়ে বেশি মাথা ব্যথা, বা সবথেকে বড় কথা হচ্ছে তুমি যেটা ডিজার্ভ করো সেটা তোমাকে না দেওয়া বা অন্য কাউকে সেটা দিয়ে দেওয়া, এরকম কোনো ব্যাপার। কেউ সিদ্ধান্ত নিচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে যে আমি ভুল ছিলাম, আমি সঠিক মানুষকে দিইনি, এবং এনার্জি, ভালোবাসা, অর্থ বা যা কিছুই বলো, এখানে এই মানুষটিকে দেওয়ার কথা ভাববে, হয় এই মানুষটি ভাববে, আর এই মানুষটি যদি না ভাবেন তাহলে ইউনিভার্স ভাববে, এবং ইউনিভার্স যখন ট্রিগার করবে তখন সেটা কিন্তু খুব মারাত্মক হয়। তাই ইউনিভার্স করার আগে নিজেরাই যদি আমরা যেটা সঠিক সেটা করে নিই, তাহলে আমাদের কষ্ট অনেক কম হয়।
কিন্তু আমাদের চোখের মধ্যে যদি পর্দা পড়া থাকে, আমরা হয়তো কোনো সিদ্ধান্তই নিলাম না, এরকম কিছু করলাম কিন্তু কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তখন কিন্তু ইউনিভার্স হাতে তুলে নেন। ওকে, এই দায়িত্বটা। তো আগামী 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমার বা তোমার মানুষটির জীবনে কোনো মেজর কোনো রিয়েলাইজেশন। দেখো, এটা কিন্তু শুধু রিলেশনশিপ নাও হতে পারে, এটা এমনও হতে পারে যে কোনো সম্পর্কে দুজন মানুষের মধ্যে হয়তো তুমি ব্যালেন্স মেনটেন করতে পারোনি। হ্যাঁ, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে পারোনি, যার প্রয়োজন ছিল তাকে না দিয়ে তেলা মাথায় তেল দিয়েছো, হতেই পারে বুঝতে পারোনি। হ্যাঁ, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হওয়ার সম্ভাবনা এখানে বেশি। হ্যাঁ, আর তুমিও হতে পারো এটা। ওকে, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে? কী জেনে নেওয়া জরুরি? কী ঘটতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে? কী ঘটতে চলেছে? কী জেনে নেওয়া জরুরি? কী ঘটতে চলেছে? জাস্টিস। আমি বললাম না, এই মুহূর্তে আমার ওইখানটাতে আমার চ্যানেলেই হচ্ছিল যে এটা জাস্টিস কেউ চাইছে। তো এখানে এখানে আমি একটু বলবো, ও মাই গড, কী জেনে নেওয়া জরুরি? ডেভিল। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, ডেভিল মানে কিন্তু বিশাল ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। ডেভিল কোনো কিছুর যাহা অতি সেটাকে বোঝায়, যেটা অতি সেটাকে বোঝায়, যেটা আমাদের পেছনের দিকে টেনে রাখে, ফ্রিডম দেয় না, এগোতে দেয় না, সেটা ডেভিল। হ্যাঁ, তো সেটা যা কিছু হতে পারে। আমরা যদি ভীষণই অর্থের পেছনে ছুটি, একটা লিমিটেড মিনিমাম একটা অ্যামাউন্ট আমাদের সত্যিই প্রয়োজন হয় জীবনে চলার জন্য, কিন্তু তার থেকেও অধিক যদি আমরা অর্থের পিছনে ছুটি, সেটাও কিন্তু ডেভিল। ধরো, একটা মানুষ খেতে ভালোবাসে, খেলো কিন্তু যদি সে অধিক মানে একটুতে হচ্ছে না, অনেক বেশি ভুলভাল খাবার খেয়ে নেওয়া, খেতে ভালো লাগছে বলেই পরিমাণের বেশি খাদ্য গ্রহণ করে নেওয়া, সেটাও কিন্তু ডেভিল। তো ডেভিল মানে বিশাল ভয় পাওয়ার কিছু নেই। তোমার শপিং করতে ভালো লাগে, তো সেই শপিং করতে ভালো লাগে বলে তুমি এত শপিং করলে, সেটাও ডেভিল। তুমি জানো কোনো মানুষ তোমার জন্য ভালো নয়, সেই মানুষটি আদৌ তোমাকে ভালোবাসে না, কিন্তু তাও তুমি তার সঙ্গ ছাড়ছো না। তুমি বুঝতে পারছো যে সেই মানুষটি তোমাকে ভালোবাসে না, কিন্তু তা সত্ত্বেও তুমি তাকে ছাড়তে পারছো না, এটাও কিন্তু ডেভিল, এটাও ডেভিলিশ এনার্জি। কেন কি তুমি কোডিপেন্ডেন্স, ওই মানুষটির প্রতি তুমি কোডিপেন্ডেন্ট, সেই জন্য তুমি তাকে ছাড়তে পারছো না। কেন কি তুমি জানো যে সেই মানুষটি তোমাকে রেড ফ্ল্যাগ দেখাচ্ছে, হাজারো খারাপ কথা বলছে, কিন্তু তাও যদি তুমি তাকে ছেড়ে বেরোতে পারছো না, মানে সেখানেও কিন্তু ডেভিল এনার্জি, মানে এটা কোডিপেন্ডেন্সি, সেই জন্যে তুমি তাকে ছাড়তে পারছো না, এটা রিয়েল লাভ নয়। তো সেটাও ডেভিল। তো ডেভিল কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি যে ব্যাখ্যাগুলো দিলাম, এই ব্যাখ্যাগুলো যদি এই ব্যাখ্যাগুলোর মধ্যে কিছু, এইগুলোই পার্টিকুলার নয়, এরকম কিছু যদি তোমাদের জীবনে ঘটছে, তাহলে সেগুলো থেকে বেরিয়ে এসো। কোনো কিছুর ফিয়ার, ভয়, হয়তো তুমি জেনে রাখা জরুরিটা দিয়েই শুরু করি তাহলে। আচ্ছা, আমি একটু ক্ল্যারিফাই করে নেবো যে কেন আসলো। প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, ডেভিল। আচ্ছা, কারোর মায়ের সাথে আগামী 24 ঘন্টার মধ্যে কোনো সমস্যা হতে পারে, কারোর মায়ের সাথে সমস্যা হতে পারে, কারোর ওয়াইফের সাথে প্রবলেম হতে পারে, বা কোনো ফেমিনাইন ফিগার, কোনো ফেমিনাইন এনার্জির সাথে কোনো প্রবলেম হতে পারে।
বা এখানে আরেকটা চ্যানেল হচ্ছে তুমি চিনতে পেরে গেছো, এখানে এই জন্যই ডেভিল এসছে, তুমি চিনতে পেরে গেছো যে তোমার ডিভাইন ফেমিনাইন কে, বা তোমার মানুষটি চিনতে পেরে গেছে তার ডিভাইন ফেমিনাইন কে, কিন্তু ফিয়ার, ডেভিল মানে কি, কোনো কিছুর ভয় থাকতে পারে। এখানে আমার যেটা মনে হচ্ছে ফিয়ার, কোনো কিছুর ভয়ের কারণে তুমি তোমার ডিভাইন ফেমিনাইনকে চিনতে পেরেও তার কাছে যেতে পারছো না। বা তোমার মানুষটি, এটা তো একটা, এবং এটা যদি তুমি হও তোমার ক্ষেত্রেও সেম কথা, কোনো কিছুর ফিয়ার, সেই কারণে তুমি তোমার ডিভাইন ফেমিনাইনের দিকে অ্যাকশান নিতে পারছো না, যেতে পারছো না। যদি এমনটা হয় তাহলে কি জেনে রাখা জরুরি ইউনিভার্স? যদি এরকমটাই হয় যে এরকম ফিয়ার বা এরকম কোনো কারণে কেউ কারোর চিনতে পেরেও ডেভিলিশ এনার্জি এসছে, তো সে অ্যাকশান নিচ্ছে না, এগোতে পারছে না, বা কেউ প্রচণ্ড মিস করছে। আচ্ছা, এটা আরেকটা জিনিস, এটা অতিকে বোঝায়, যা কিছু অতি তাকেও বোঝায়। কেউ প্রচণ্ড পরিমাণে তোমার প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। ইয়েস, এটা সেটাকেও ডিনোট করে ডেভিল, প্রচণ্ড অ্যাট্রাকশন মানে অতি অতি অতি, সেটা তো সেরকম কেউ তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করতে পারে, বা তুমিও করতে পারো কারোর প্রতি, যে মাত্রাতিরিক্ত অ্যাট্রাকশন কারোর প্রতি ফিল হওয়া, এটাও কিন্তু হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তো এখানে কি হতে পারে, এখানে এই ডেভিলিশ এনার্জির জন্য কেউ যদি কারো ফেমিনাইন দিকে যেতে পারছে না, সেখানে কি কি জেনে নেওয়া জরুরি, সেখানে কি জেনে নেওয়া জরুরি ইউনিভার্স, কি জেনে নেওয়া সেখানে জরুরি? ইয়েস, আজকে যেতে পারছো না বা তোমার দিকে সে আসতে পারছে না, কিন্তু আসবে, আগামী দিনে আসবে। আগামী দিনে এই ফিয়ার, এটা ইগো হতে পারে, এটা যে ফিয়ার মানে ভয়ের জন্য আসছে না সবসময় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা ইগোর কারণে আসছে না, তো সব কিছুই এন্ড হয়ে সে আসবে। এখানে তুমি বা তোমার মানুষটি, এখানে যেই হোক, যেই তার ডিভাইন ফেমিনাইনকে চিনে থাকুক, তিনি তার দিকে আসবেন, তিনি ডেফিনেটলি তার দিকে আসবেন, এবং সমস্ত ফিয়ার, ইগো যা কিছু আছে সমস্ত ডেথ করে তিনি আসবেন। বা তুমি যদি হও তাহলে তুমি সমস্ত কিছু ডেথ করে, তোমার ইগো, তোমার ভয়, সব কিছুকে ডেথ করে তুমি তোমার ডিভাইন ফেমিনাইনের কাছে একদিন তোমাকে আসতেই হবে, বা তোমার মানুষটিকে তোমার কাছে আসতেই হবে, এটাই ইউনিভার্স দেখাচ্ছেন। এই ঘটনা ঘটবেই, হ্যাঁ। তো এটা জেনে নেওয়া জরুরিতে ছিল। এখানে জাস্টিস কি হতে পারে? থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস। আচ্ছা, ও মাই গড, এখানে কিন্তু কারো ডিভোর্স, কারো কি ডিভোর্সের কথা চলছে, বা হ্যাঁ ডিভোর্সের কেস চলছে, এরকম কি কারোর জীবনে ঘটছে বর্তমানে? আগামী 24 ঘন্টার মধ্যে এরকম কোনো কথা হতে পারে, কিছু একটা। দেখো এখানেও বটম অফ দ্য ডেকে টাওয়ার এসছে, আকস্মিক কিছু এমন একটা ঘটলো পরিবারের মধ্যে, হতে পারে যেখান থেকে একটা ব্যালেন্স হারিয়ে যাওয়া, এরকম কোনো ঘটনা, আকস্মিক পরিবারের মধ্যে কোনো কনফ্লিক্ট হয়ে যাওয়া, তাতে কোনো সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যাওয়া। হ্যাঁ, এটা আমার কীরকম মনে হচ্ছে, হয়তো কনফ্লিক্ট শুরু হয়েছে, কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, ব্যালেন্সের অভাব থাকতে পারে দুটো মানুষের মধ্যে, বা একাধিক। এটা পরিবারে তো শুধু হাজব্যান্ড ওয়াইফ থাকে না, অনেকেই থাকে। তো এখানে বলে না যে আমরা সত্যি কথাটা সবসময় তো বলি না, সত্যি কথা আমাদের মনের মধ্যে থাকে, কিন্তু আমরা সবসময় মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করি, যে ব্যালেন্স করে চলি। কিন্তু যখন আমরা ঝগড়ার মুহূর্তে পড়ে যাই, তখন মাথা গরম থাকে, তখন না অনেক সত্যি কথা বেরিয়ে যায়, যেটা অপোজিট মানুষটার বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দিতে পারে। অপোজিট মানুষটার সঙ্গে যেহেতু তুমি সবসময় ব্যালেন্স করে চলো, সেই জন্য হয়তো সে তোমাকে অন্য একটা রূপে দেখে, অন্য একটা ভাবে দেখে,
কিন্তু যখন খুব আর্গুমেন্ট হয়ে যায়, তখন যখন আমরা ভুল করে মুখ থেকে আমাদের সেই সত্যি কথাটা বেরিয়ে আসে, তখন অপোজিট মানুষটা ভাবে, বা তোমাকে যদি কেউ বলে, তোমারও এই ভিতটা নড়ে যেতে পারে, বুঝতে পারো বাবা এই মানুষটাকে তো আমি বুঝতেই পারিনি, এর মনের মধ্যে এই কথাটা ছিল। মানে এরকম কিছু ঘটতে পারে পারিবারিক ক্ষেত্রে। তুমি কাউকে বলতে পারো বা কেউ তোমাকে বলতে পারে, হ্যাঁ, মনের অমিল না মানে হওয়া, মতের মিল না হওয়া, এবং তার জন্য কোনো সমস্যা হতে পারে। ব্যালেন্সের অভাব, এখানে পরিবারের মধ্যে এটাই বলবো যে আগামী 24 ঘন্টার মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করো। ঝগড়া, অশান্তি, কনফ্লিক্টের মুহূর্তেও কি বলছি, কাকে বলছি, কোথায় বলছি, সেটা বিচার বিবেচনা করে তবেই বলো। অন্য মানুষ যদি বলে সেক্ষেত্রে তো তোমার কোনো হাত নেই, কিন্তু তুমি যদি বলো তাহলে তুমি সেটা ভাবনা চিন্তা করে বলো। ব্যালেন্স রেখে চলার চেষ্টা করো আগামী 24 ঘন্টার মধ্যে নিজের জীবনে বা নিজের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করো। বা এখানে যাকে যেটা দেওয়া প্রয়োজন, দেখো এর হাতে আছে তুলাদণ্ড এবং এক হাতে আছে সোর্স, মানে যাকে যেটা দেওয়া প্রয়োজন, যেখানে যেটুকু দেওয়া প্রয়োজন সেটুকুনি দেওয়ার চেষ্টা করো। তোমার পরিবারের অনেকগুলো হয়তো অনেকজন সদস্য আছেন, তো যার যেটা প্রয়োজন, কাউকে যদি শাসন করার প্রয়োজন হয় তাহলে তাকে শাসন করো, দেখো সোর্স রয়েছে। আর কাউকে যদি স্নেহ দেওয়ার প্রয়োজন আছে তাহলে স্নেহ দাও। হ্যাঁ, ব্যালেন্সে আসো। যে অন্যায় করছে তাকে শাসন করো। পরিবার মানেই মাথায় হাত বোলানো নয়, পরিবার মানেই তাদের সব ঠিক না, তাদের মধ্যেও ভুল থাকে। তো যে অন্যায় করছে তাকে শাসন করো, আর যে দুর্বল, যে সত্যিই ভালো, তাকে সাপোর্ট করো। তুলাদণ্ড দেখো, মানে ন্যায়, এখানে ন্যায় করতে বলছে তোমাকে। হ্যাঁ, ন্যায় করতে বলছে তোমাকে আগামী 24 ঘন্টার মধ্যে। বা তোমার প্রতি কেউ ন্যায় করতে পারে, বা তুমি কারোর প্রতি ন্যায় করতে পারো, এরকম কিছু ঘটনা আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে পারে। তোমার জীবনে এমন কিছু হয়তো ঘটনা ঘটলো, তোমার মনে হলো যে হ্যাঁ আমি একটা জাস্টিস পেলাম, এই ব্যাপারটাতে আমি একটা জাস্টিস পেলাম। এটা পারিবারিক কোনো ক্ষেত্রে হতে পারে, কারোর ম্যারেজের ক্ষেত্রে, কারোর পারিবারিক ক্ষেত্রে কিছু একটা এমন ঘটতে পারে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।